মহিলারা নাকি একটু কর্মক্ষম। মহিলারা সিঙ্গে লাগায়, দাঁতের বক ফেলা, সাপ খেলা দেখায় মহিলা, আমরা বিন বাজাই, আমরা বান্দর খেলা। সম্মানিত বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অস্থায়ী টোং বাঁধা হয়েছে। দেখেন, আমরা গ্রামীণ ভাষায় বলে থাকি, অনেকে বেদে বলে আমরা জানি, অনেকে বাইদা বললে চেনে। সব মিলিয়ে কিন্তু বিভিন্ন নামে কিন্তু ডাকা হয় এদেরকে, কারণ আমরা জানি, কারণ এরা হচ্ছে উদ্বাস্তু, এরা হচ্ছে যাযাবর। কারণ আমরা ইতিহাস পড়ে দেখেছি এই যাযাবর জীবন যারা, এখান থেকে এরা কিন্তু আরাকান জাতি। সেই আরাকান থেকে সেই 1638 সালে ওই রাজা বল্লভের মাধ্যমে কিন্তু তারা ঢাকাতে প্রথমে আসে। তারপর সেখান থেকে বাংলাদেশের সর্বত্র আস্তে আস্তে ছড়িয়ে যায়, পশ্চিমবঙ্গেও কিন্তু চলে যায়। ভাই, আপনার নামটা কি? আমার নাম আনোয়ার। আনোয়ার। আনোয়ার মন্ডল। তা আপনারা এখানে এসছেন কবে? আইসি কালকে। কালকে? তো কোথা থেকে আসছেন? কালকে আইসি, ডাইরেক্ট আইসি তো একদম তেরমনি। ঢাকার থেকে? ঢাকা থেকে তেরমনি, তেরমনি থেকে এখানে। কোন জেলা সেটা? এটা মাইকেলের বাড়ি, এই কেশাপুরের ভিতরে। যশোর। এই কেশাপুরের ভিতরে যশোর। আপনাদের এই যে জীবনটা, মানে এখানের কি আপনারা ভালো লাগে এই যে জীবনটা? এভাবে জীবনটা তো ভালো লাগে না, এখন নামছে, এখন আল্লাহ যা চেষ্টা করে করবে। ঘর বাড়ি ঘর নাই, যাদের আসা যার নাই। না, যদি কেউ ধরেন আপনারা কাজ করতে করতে সমর্থবান হলেন, তখন কি আপনাদের এই আমাদের মতো একটা বাড়ি, একটা জায়গা দিলে আমরা থাকবো, ঘর দিলে থাকবো। ওটা তো পরের কথা, ওটা তো পরের কথা। কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এর মধ্যে একজন এস্টাবলিশ হয়ে গেল, কিছুটা 1 শতক জায়গা কেনার তৌফিক হলো, সমর্থ হলো, সেখানে যদি কেউ যায় তা আপনারা কি বাধা দেন? না, বাধা দিন না, তা চলে যায়। আচ্ছা আচ্ছা। আপনাদের এই যে বিশেষ করে যে বৈবাহিক জীবন, যদি কেউ বাইরের লোকজন কেউ বিয়ে করে, তার কি আগ্রহী করে দেন? না, বিয়ে দেয় না, ওরা মানুষ আমরা মানুষ, থাকে আমাদের সাথেই থাকবে। কিন্তু এনারা যদি ওই মেয়ে অন্য জায়গায় চলে যায়, সেখানে না দিয়ে দেই। আপনাদের আগ্রহী করান না? না, বাড়ি ঘর দিকে দিতে হবে। তা আপনাদের এই বিয়ে শাদীর কি সিস্টেম হয়? আপনার কাছে বিয়ে যেরকম কলমা হুজুর লিয়ে কলমা পড়া দিলে এরকম সেম? হ্যাঁ, লাসন গান হবে, বাড়ি বিয়ে হবে, রেপ থাকবে, মন্ত্রী থাকবে, সব থাকবে, লাসন গান, চেয়ারটা সব। পড়াশোনা যদি করতে চাই স্কুলে, প্রাইমারি স্কুল দিয়ে আসি, পরে বাচ্চাদের দিয়ে আসি। পরে আমার ছেলে মাদ্রাসা পড়তো, এই আপেল গেট পড়া, কোরআন শরীফ ধরছে। আচ্ছা। এই জীবনটা কিন্তু বলছিলাম যাযাবরী জীবন, সংগ্রামী জীবন। অনেকে কিন্তু নৌকায় জীবন যাপন করে থাকে। হ্যাঁ, আগে নৌকা থাকতাম। কতদিন নৌকা থেকে? আমি ছোট থাকতে, ওই আমার ছোট ছেলে গেলে অতটাকে নৌকায় ছিলাম। এখন আল্লাহ, এখন এই দেশ দিয়ে ঘুরতেছি, সব দেশে ঘুরি আমরা, ইন্ডিয়া পর্যন্ত যাই। এখন ইন্ডিয়া যাই না ভয়। আপনাদের এই যে জীবনযাপনটা, পুরুষরা নাকি একটু অলস, মহিলারা নাকি একটু কর্মক্ষম। মহিলারা সিঙ্গে লাগায়, দাঁতের বক ফেলা, সাপ খেলা দেখায় মহিলা, আমরা বিন বাজাই, আমরা বান্দর খেলা দেখাই, আমরা ডুবুরি সোনা উঠাই, পানিতে হারিয়ে গেলে উঠিয়ে দিই। না, ওটা বলিনি, শুনেছি যে মেয়েদের তুলনায় ছেলেরা নাকি একটু অলস, মানে একটু কর্মক্ষম না, এটা কি সত্য? না। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু 8 লাখ এই সম্প্রদায়, 8 লাখের মতো সম্প্রদায় রয়েছে। অধিকাংশ মানে 98% মানে তারা কিন্তু দারিদ্র সীমার মধ্যে বাস করে, এবং 95% তারা কিন্তু অশিক্ষিত, তারা কিন্তু লেখাপড়া জানে না। হয়তো 5% থেকে 10% তারা লেখাপড়া করে থাকে। তো এর থেকে আপনারা পাট কি আলাদা নাকি? না, সব আলাদা। মতন আয় করে না, সর্দারে পাঠাবে গ্রামে, যাবে না, যাবে না। আজকে মানা করতে যাবে না, যে আয় করবে, ওই আয়টা কি সব এক জায়গায় হয়? না। তাহলে ওই জাড্ডার তার কামাই। হ্যাঁ, আচ্ছা। কারো টাকা না থাকলে সর্দার চালায়, তার জন্য বিকাশ করে আইনের টাকা চালায়। তা আপনাদের এই যে মানে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি বাদল, সেক্ষেত্রে আপনারা এটা অভ্যস্ত হয়ে গেছে? এটা আমাদের বাপদাদার ব্যবসা, অভ্যেস। ব্যবসা না, বড় ঘর ভেঙে যাবে, আমাদের এরকম ঘর ভাঙবে না, জীবন ভাঙবে না। তাই এইগুলো যখন বহন করে নিয়ে আসেন, যশোরে আসছেন, তা কিসে করে নিয়ে আসলেন? ট্রাক, গাড়ি, ট্রাক 4000-5000 গাড়ি করে নিয়ে আসে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ লাদেন। তা আপনি তো ইয়াং, একেবারে যুবক, তো আপনি কি কাজ করেন? আমি কট মাছের কাঁটা বেশি, সাপ ধরি। সাপ ধরেন? বিষাক্ত সাপ ধরেন? আমরা যদি দেখা যাচ্ছে কোনো বিষাক্ত সাপ পাই, আপনাদের সব খবর দিলে? খবর দিলে ধরিলে আসবো, অথবা ঘরের মধ্যে। আপনাদের এই যখন বিষাক্ত সাপ ধরেন, তো সাপটার বিষ থলি কি আউট করে দেন নাকি? ওই বিষ মনে করেন যে পাঠিয়ে দেই। আলাদিন হাসপাতাল
তাই পটুয়াখালী রাজাক বিশ্বাস ওনার খামারে পাঠাই দেন, হ্যাঁ। বিক্রি করেন। হ্যাঁ, ওই সাপ বিক্রি করি, চায়নারা খায় নিয়ে। তাই হ্যাঁ, বাসা কোথায়? বাসা আমাদের ঢাকায় বিক্রম হলো তাই? তো এখানে কি করছে এই মুহূর্তে? আজকে কোনো কাজ নেই? না, হ্যাঁ, ওই মেঘের ভিতরে কাজ হবে। কাজ হবে না। ভাইয়া আপনি কি করছেন? খাওয়া দাওয়া করছেন নাকি? তাই দেখেন এখানেও কিন্তু রান্না বাড়া হচ্ছে। এক মুরব্বীকে পেয়েছে, আর যে কথা বলছিলাম সে আরাকান থেকে এসেছিল, তাদের পূর্বপুরুষ কিন্তু আরাকান, তারপর সেখান থেকে যুগের পর যুগ চলে আসছে এভাবেই। এরা কিন্তু গ্রামে যে কখনো সাপ খেলা দেখায়, কখনো বাদর খেলা, কখনো বিভিন্নভাবে তারা কিন্তু আয় উৎস হিসেবে করে থাকে। তো যে কথা বলছিলাম যে এরা কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, আয়ের উৎস এভাবে থাকলেও তারা নিগৃহীত জাতি আমি বলবো। তো আমরা দেখেছি বাংলাদেশে যে যে ৮ লাখ মানুষ এবং সাথে সাথে যে হিজড়া যে সম্প্রদায় রয়েছে, এদেরকে যদি একটা বিভিন্ন কোম্পানি করা যায়, সরকার মহোদয়ের মাধ্যম দিয়ে যদি একটা কোম্পানি করা যায়, সেখানে যদি তাদের নিজস্ব শ্রম দিয়ে যদি নিজস্ব আয় করবে এবং কোম্পানির মান উন্নয়ন করবে এবং সাথে সাথে ব্যক্তিগত জীবন উন্নয়ন করবে, সামাজিক জীবন উন্নয়ন করবে, তাহলে কিন্তু দেশ উন্নয়ন হবে। কারণ বৃহত্তর একটা জনগোষ্ঠী, তারা কিন্তু অনেকেই কিন্তু বসে বসে খায়। হিজড়ারা যেমন গ্রামে যে চাঁদা তোলে, এনারাও কিন্তু অনেক সময় মানুষের কাছ থেকে জোর করে কিন্তু টাকা আদায় করতে পারে, অনেক সময় দেখেছি। মানে এই যে অবাঞ্ছিত জীবন, এর থেকে মুক্ত করার জন্য সরকারকে কিন্তু এগিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু একটা বৃহত্তর জাতি আমাদের সমাজকে কিছু দিতে পারবে। আসুন আমরা তাদেরকে অবহেলা না করে, আমরা তাদেরকে আপন মনে করে তাদেরকে কর্মক্ষম করানোর জন্য চেষ্টা করি। আবার কোনো এক ভিডিও দেখাবে, আজ আর নয়। আসসালামু আলাইকুম।